নতুন একটা দিন, বাইসাইকেল দিক থেকে নতুন একটা রাইড, নতুন একটা ভিডিও তোমাদের জন্য। এখনো আমাদের এখান থেকে যদি ধরি এখনো প্রায় 32 কিলোমিটারের মতো। কি করে কমপ্লিট করব? সময় আছে 1.5 ঘন্টা। গঙ্গার ঘাটের পার দিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা। যাদের ভালো খুব বেশি, হ্যাঁ, তাদের জন্য খুবই উপকারী কাজ করে। আমাদের জার্নিটা যেটা ছিল কমপ্লিট করতে পারিনি, হাফের একটু কম। ভাই বন্ধুরা, 26শে জানুয়ারি আজকে 2024। ভোরবেলা বেরোনোর কথা ছিল। ভোরবেলায় কুয়াশা প্রচন্ড ছিল, প্রচন্ড ঠান্ডা ছিল। আর আমার আপাতত টনসিলের সমস্যা হয়েছে, তো সেই জন্য সকালের রাইডটা বাদ দিয়ে আজকে দুপুরে করছি। এখন দুপুর 1:12। রাইডে বেরোচ্ছি 4জন হবে। তো নতুন একটা দিন, বাইসাইকেল দিক থেকে নতুন একটা রাইড, নতুন একটা ভিডিও তোমাদের জন্য। চলো, আমাদের আজকে রাইডে যাচ্ছে বিট্টু, সূর্য আর সৌভিক আসছে। সূর্যর স্ট্রাইডার রয়েছে, বিট্টু নিয়েছে মন্ত্রা, আর আমারটা স্ট্রাইডার HYB 100। আর প্রবৃত্তি একটুখানি করবে, আমাদের সঙ্গ দেবে একটুখানি, তারপরে বেরিয়ে যাবে রাস্তার থেকে কাজে। আর আরেকজন আসছে হচ্ছে সৌভিক, ও এলেই বেরিয়ে যাবো আমরা এই দিক দিয়ে। আমাদের আজকের রাইড হচ্ছে পুলিয়া মাঠপাড়া থেকে শান্তিপুর হয়ে, শান্তিপুরে একটা কাজ পড়েছে, ওই কাজটা সেরে আবার রিটার্ন আসতে হবে। রিটার্ন এসে কৃত্তিবাস গঙ্গা হয়ে ওই পাশে চাপাতলা দিয়ে, চাপাতলার ওই পাশ দিয়ে নিজপুর নামে একটা জায়গা, ওই জায়গাটা দিয়ে হবিবপুর হয়ে 34 নম্বর জাতীয় সড়ক ধরে আবার এইখানে যাতায়াতে 38 থেকে 40 কিলোমিটারের মতো হবে। আমাদের সময় আছে 2 ঘন্টার মতো, সেখানে বেশি লাগবে হয়তো। 1:32 রাইডে বেরোবো, একজন করে আস্তে আস্তে। এইখানে দেখো 4 জন, সূর্য, বিট্টু, ওই যে সৌভিক, গৌতম রয়েছে, ও যাবে না, ওর কাজ রয়েছে এখানে। আর একজনের জন্য দাঁড়িয়ে আছে গুড্ডু, ওর অপেক্ষায় রয়েছে। অপেক্ষা করতে করতে প্রবীরদা নিজে বেরিয়ে গেল। প্রবীরদার আজকে পিকনিক রয়েছে একটা গ্রুপের সাথে, সেখানে বারে বারে ফোন করছিল, সেই জন্যই প্রবীরদা এই রাইডে যাবে না আজকে। তুই যে আজকে রাইডে যাচ্ছিস অনেকদিন পর, ও আমাদের আগে রাইডে যেত, আমাদের যেগুলো ভিডিও হয়নি, হচ্ছে চাকলা করেছে, মায়াপুর করেছে, অনেকদিন পর আবার রাইডে যাচ্ছে। তো ফোনে কথা হয়, দেখাও হয় না, সবাই সবার কাজে ব্যস্ত থাকে। কেন আজকে হঠাৎ করে রাইডটা কেন? 26 তারিখ প্রজন্ম দিবস, সেই বিশেষ আচ্ছা। উদ্দেশ্যে আজকে বেরোচ্ছি। আচ্ছা, সেটা তো তুই বলিস না। ও কিন্তু আগে থেকে বলেনি যে রাইড করবে, আজকে জেনেছে যে আমরা রাইড করতে বেরোচ্ছি, তো সঙ্গে সঙ্গে বললো আমি আসছি। তো এটা ভালো লাগে যে ও হঠাৎ করে, ও জানেও না, ওকে জানানো হয়নি, হঠাৎ করে আমরা রাইডে বেরোবো, ও হঠাৎ করে জেনে আবার সঙ্গে সঙ্গে চলে এসেছে। এখন ফাইনালি বেরিয়ে যাচ্ছি 26শে জানুয়ারি 2024। আমাদের বাইসাইকেল ছোট্ট রাইড এখনো পাড়ার ভেতরেই রয়েছে। সামনে শিয়ালদা বাজার, আবার গেট রয়েছে। এইখানে গেটটা করলে চেঞ্জ অফ করেও 7-8 মিনিট প্রায় লেগে যায় এই গেট তুলতে। তো এর জন্য অপেক্ষা করা যাবে না, যাতে তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যায়। দুটো দিক থেকে হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা কষ্ট দেবে এক্সট্রা, স্পিডটা কমিয়ে দেয়, এটা একটা সমস্যা। সমস্যা তো লেগেই থাকবে, খাটুনিটা এক্সট্রা হয় এটাই। সাইক্লিং করার সময় প্রত্যেকটা মুহূর্তে যে শক্তিটা ব্যবহার করা হয় সেইটা যেন নষ্ট না হয়, সেই জন্যই এইসব মনে পড়ে। এই ব্রিজটা নতুন হয়েছে, এখন চালু হয়ে গেছে, আমরা এখনো উঠিনি। এইটার উপর দিয়ে যে রাস্তাটা এখন গাড়ি চলাচল করে, আমরা এখন উঠিনি, তবে উঠবো আগামীতে সাইকেল নিয়ে। বাইপাস ঘুরলাম, আমরা শান্তিপুরের ভেতরে যাবো। এদিক
এই বাম্পারটা যেটা ক্রস করলাম এতটাই উঁচু যে কিছু কিছু ছোট গাড়ি আছে চার চাকা নিচে লেগে যায়, বা বাইক এলে পরে সামনের চাকা ক্রস করার পর মাঝখানে লেগে যায়। খুব খারাপ বাম্পার, দেখো রাস্তা ক্রস করছে, অনেকটাকে বেড়ে দিলে। আর সাইকেল নিয়ে বেরোলে আর কার কি হয় জানি না, আমার ব্রেক করতে খুব কষ্ট হয়। মানে স্পিডটা যখন তুলি তখন যদি ব্রেক করে দিতে হয় খুব খারাপ লাগে। তোমার শক্তিটা অপচয় করলাম, সহজে ব্রেক করি না। বাপ দেখো ছোট টোটোতে এত বড় বাক্স নিয়ে যাচ্ছে। শান্তিপুর বৈষ্ণবপাড়া ক্রস করছি। শান্তিপুরের অলিগলি এত বেশি যে একটা গলি ছাড়া অন্য গলিতে গেলে আমি আর খুঁজে পাই না। এখন জিজ্ঞাসা করতে করতে যেতে হবে, নইলে গুগল নাই, বললো চেনে। চ সামনে গেলেও হবে, চ রাস্তা নিয়ে গেছে, এরা ডান দিকে ঢুকে গেছে, আমি আবার ঘুরে যাচ্ছি। চলো, তো অলিগলি খুঁজে পাবে কি করে? আমরা কাজের জায়গায় চলে এসেছি, তো এখানে কাজটা হবে, তারপর আবার বেরিয়ে যাব। এখন 2:15 আমরা বেরিয়ে যাবো আবার এই রাস্তা দিয়ে। কখন কাজের লোকটা আসে, কাজটা করবো, তারপর দিন তো শেষই হয়ে গেল। এখনো আমাদের মানে এখান থেকে যদি ধরি এখনো প্রায় 32 কিলোমিটারের মতো। কি করে কমপ্লিট করব? সময় আছে 1.5 ঘন্টা। দেখা যাক কতদূর করতে পারি, করতে তো হবে। তো এখানে দাঁড়িয়ে দেখলাম দুজন দাবা খেলছেন। দাবা খেলার একটা কেস কি মানে বুঝতে পারি না কি করছে এরা। একটা দাবা চাল দিয়ে আর একজন এমন ভাবে ভাবতে বসে, মানে ওদের খেলা শুরু হয়েছে, একটা চাল দিল, তারপরে চালটা দেখে আমি হয়তো বাড়ি গেলাম, বাড়ি গিয়ে ঘুরে এসে দেখবো ওই চালেই একজন গালে হাত দিয়ে বসে আছে, আর একজন বসেই আছে, কি চাল দেবে হয়তো ভুলেই যায়। দাবা খেলা যারা যারা পারো তারা অবশ্যই মজাটা বুঝতে পারবে। আমি নিজে পারি না দাবা খেলা, বুঝিও না। এখন 2:26, ফাইনালি কাজ সেরে আমাদের রাইডে বেরোলাম শান্তিপুর থেকে। এখনো 32 কিলোমিটার, দেখি কতটুকু করতে পারি 3:30-এর মধ্যে। 1 ঘন্টায় 32 কিলোমিটার সম্ভবই না, দেখি কতখানি হয়। সামনেই নেতাজি স্ট্যাচু রয়েছে, ওইখানে একটু দাঁড়াবো। 26শে জানুয়ারি আমাদের সাইকেল রাইডার সব ওই পাশে, আমি এই পাশে এসে দাঁড়িয়েছি। সূর্য আমার সাথে আছে, আর আমাদের এইখানে নেতাজি স্ট্যাচু রয়েছে, তো সেই জন্যই দাঁড়ালাম। চল এগিয়ে যাই, চলো চল। এই 14 নম্বর জাতীয় সড়ক দিয়ে একটা ভিডিও করবো আগামীতে সন্ধ্যাবেলা যখন লাইট চালানো হবে, তো ব্যাপক লাগে দেখ। ফাইনালি আমাদের জার্নি যেদিকে ছিল সেদিকে রওনা হলাম। এটা কৃত্তিবাস মোড়। চলো 2:50, আমার 3টের মধ্যে বাড়ি যাওয়ার কথা, দেখি আর 40 মিনিট বাড়ালাম, মানে 3:50। কোথাও থামবো না, কোথাও না, শুধু সাইকেল চালাবো। দেখি আছে এখনো 21 কিলোমিটারের মতো। ভুট্টুরা সামনে দাঁড়িয়ে রয়েছে, ফোন করেছে, ওরা বলছে তৃতীয় গঙ্গায় দাঁড়িয়ে আছে, এখান থেকে আর মিনিট দিয়ে ওদের সঙ্গ নিয়ে তারাপুর ক্যাম্প আছে। চল 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 চল, কই সবিক কই? চল সবিক, চল চল চল, গঙ্গার ঘাটের পার দিয়ে যাবো। হ্যাঁ তারাপুর ট্যাগ শুরু হলো, ইয়া রাস্তা খুবই খারাপ। অর্জুন গাছে ছাল তোলা হচ্ছে। কি হবে কি হবে? হ্যাঁ
হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু কি উপকারটা কি? কোলেস্ট্রল কমাতে খুবই ভালো কাজ করে। আচ্ছা, কোলেস্ট্রল কমাতে খুবই ভালো কাজ করে এই অর্জুন গাছের ছাল। কি করে ব্যবহার করবে জানি না। তোরা বেরিয়ে যা। হ্যাঁ কোলেস্ট্রলের মধ্যে খারাপ কোলেস্ট্রল যেটা হ্যাঁ হ্যাঁ ট্রাইগ্লিসারাইড কোলেস্ট্রল, আচ্ছা ট্রাইগ্লিসারাইড যাদের ভালো মানে খুব বেশি, হ্যাঁ তাদের জন্য খুবই উপকারী কাজ করে এটা। আচ্ছা আচ্ছা দেখলাম এর আগে অনেকেই নিয়ে গেছে, হ্যাঁ তো কথা হয়নি। ঠিক আছে চলো আমরা বেরিয়ে যাই। চ চ চ। ওরা দুজন ছবি তোলার জন্য আবার দাঁড়িয়ে পড়লো। সৌভিক সূর্য ক্যামেরাম্যান, সৌভিক মডেল, আর এই পাশে রয়েছে অতনু আর বিট্টু। এখন বিকেল 3:25, আমরা কৃত্তিবাস ড্যামে রয়েছি। আমাদের জার্নিটা যেটা ছিল কমপ্লিট করতে পারিনি, হাফের একটু কম, নেক্সটে কমপ্লিট করব। আচ্ছা সৌভিক, কিছু বলার? ভেবেছিলাম রাইডটা আজকে সম্পূর্ণ করবো, হ্যাঁ। তো পুরোটা কমপ্লিট করতে পারবো যে রাস্তাটা যেটা আমরা শিডিউল করেছিলাম, যে রাস্তাটা তো আমাদের ঢিলামির জন্য, গাফিলতির জন্য পুরো শেষ করতে একদম, পারিনি। একদম। তো পরের বার যখন বেরোবো তো সেভাবে চেষ্টা করবো যে পুরোটা ঢিলামিটা কম করে এই করে করে শেষ করা। গুড্ডু, কিছু বলার? গুড্ডুর কোনো সমস্যা ছিল না, ও কমপ্লিট করতে পারতো, আমিও পারতাম, মানে সবাই করতে পারতাম, এমন নয় যে কেউ করতে পারতো না, তবে হয়নি, আর কিছু করার নেই। তো নেক্সটে করবো কমপ্লিট। গুড্ডু একদম কমপ্লিট হয়ে চলে এসছে, ও হাই থাম্বনেল দেখাচ্ছে। বিট্টু কিছু বল। আমার আর কি বলার, আমারও সেম রাইডটা করতে হলো না, দুঃখটা রয়ে গেল। তো দুঃখ নয়, এটা আমরা কন্টিনিউ করেই থাকি। আজকের রাইডটা এই পর্যন্তই, বিকেল 3:35। সো কমপ্লিট করতে পারলাম না, নেক্সটে তোমাদের কমপ্লিট করবো। আরো রাইড তো হতেই থাকবে, আর একটা লং ট্রিপের জন্য এগুলো প্র্যাকটিস চলছে। ওরা সবাই লং ট্রিপ করবে না, তবে আমি এবার ছুটি নেবো, সময় আমি যাবো। সুযোগ নিয়ে লং ট্রিপ হবে, সেটা তোমাদের সাথে শেয়ার হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও, আর যেটা সব থেকে বেশি প্রয়োজন আমাদের আপাতত, তোমরা সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের বাইসাইকেল কিকের এটাই চাওয়া, তোমরা সাবস্ক্রাইবটা করে দিও, একটা লাইক আর কমেন্টটা করে দিও, মতামত জানিও। চলো রাখছি। আচ্ছা সবাই টাটা করে দাও, বাই, আডিওস।